এখান থেকে নেমে সাধক যাইতে হবে রাত্রিবেলা কীর্তন। এই যে আমি কীর্তন করছি, আমাকে দিয়ে প্রভু কীর্তন করাচ্ছেন, আমাকে দিয়ে গৌর হরি কথা বলাচ্ছেন। আমি কি এখানে যে অগণিত ভক্তগণের শুভ পদার্পণ ঘটল এই নব বৃন্দাবনে, আপনারা কি এসেছেন দাদা? গৌর হরি কৃপা করে ভক্ত সঙ্গ করার সুযোগ করে দিয়েছে। তবে মন দিয়ে শুনে যান, যদি কিছু নিতে চান একদম নীরব হয়ে বসতে হবে। এই কলির যুগে দুটি অপরাধের ক্ষমা নাই। এক নম্বর অপরাধ, কেউ যদি কোনো কীর্তনিয়াকে আন কথা বলিয়া কেউ নাম শ্রবণে ব্যাঘাত ঘটায়, লীলা শ্রবণে ব্যাঘাত ঘটায়, সে কলির যুগে কোটি জন্মের অপরাধী হয়ে যায়। এক নম্বর। আর দুই নম্বর, আপনাদের মতো সুস্থ বৈষ্ণবের চরণে কেউ যদি দাদা জেনে শুনে অপরাধ করে, বসতে বসতে যদি ভালো না লাগে উন্মুক্ত করে দিলাম, বাইরে গিয়া ঘুরাই টুরে যাইছে, কোনো সমস্যা নেই। কেন যাচ্ছে, কেন এসে বসে বসে যাচ্ছে, এ কথা জীবনে কাউকে বলবো না। কিন্তু যতক্ষণ এই গণ্ডির ভিতরে আমরা থাকবো, আমাদের মনটা যেন গোবিন্দের চরণে থাকে। বসতে বসতে তো মাগো ভালো তো নাও লাগতে পারে, একটু ঘুরাই টুরাই যাই যেন, কোনো সমস্যা নেই। কিন্তু আসলে যতক্ষণ আমরা থাকবো, আমাদের মনটা যেন গোবিন্দের চরণে থাকে। এটাই আপনাদের রাতুল চরণে আমি নিবেদন করে, আবার সবাই দুটি হাত তুলে গোবিন্দের চরণে আত্মনিবেদিত হয়ে আমরা লীলায় পদার্পণ করব। সবাই দুটি হাত তুলে সবাই বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম সবাই উচ্চ স্বরে বলে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় মহাপ্রভু কি, মায়েরা জয় বলি না ভয় ভয়, তার জুড়ে হওয়া লাগবে। জয় জয় মহাপ্রভু কি, আরো জুড়ে বল। গতকালকে আমরা মহাপ্রভুর বাড়ির পাশে কীর্তনে ছিলাম, ডাকাডাকি যেন ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। আপনারা তো গৌড় দেশের মানুষ নাকি? এই গৌড় দেশের মানুষ এত আস্তে ধীরে ধনী হবে। পারমার্থিক জগতের ধনী হতে হলে গৌড়ধনের ধনী করতেই হবে। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। মায়েরা একটু গনইয়া বসেন, ওই দেখেন মায়েরা দাঁড়ায়। আমরা জায়গায় গেছি সুতগ, ওইদিকে একটু সরলে মনে হয় মা ভালো ভালো, একটু সরে কেউ কথা বলবেন না, নাড়াচাড়া দিয়ে যেন আবার বিপদ না। হরিবল আমরা বর্তমানে যে যুগে বসবাস করতেছি দাদা, ওই যুগটার নাম হলো কলিযুগ। কলি অর্থ হচ্ছে ফুল ফুটার আগে জ্বরে যায়। এই কলিযুগে দেখবে বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়। এই কলির যুগে দেখবেন পিতার আগে পুত্র মারা যায়। এই কলির যুগে দেখবেন মায়ের আগে মেয়ে